একটা সূরা সহি শুদ্ধভাবে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত অর্থাৎ ফার্স্ট টু লাস্ট সহি শুদ্ধভাবে একটা সূরা সমস্ত ডাক্তারদের মধ্যে ইঞ্জিনিয়ারদের মধ্যে কে পারবেন? বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা বলেন তো কয়জন পারবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপরে কর্নেল, মেজর, এদেরকে যদি বলা হয় পরিপূর্ণ শুদ্ধ কোরআন তিলাওয়াত কে পারবে? বলেন তো এদের মধ্যে কত পার্সেন্ট পারবে? আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করেছি 100, 200, 300, তো তারা তখন বলেছে যে পরিপূর্ণ শুদ্ধভাবে 500-র মধ্যে একজন দেখা যাবে, পাওয়া যাবে না। 1000-এ 1-2 জন সর্বোচ্চ পাওয়া যেতে পারে, সেটাও সম্ভাবনা কম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের টার্গেট হলো আমাদের কচিকাঁচা বাচ্চারা, এবং এটা ইসলামের রুলস যে সবাই হাফেজে কোরআন হবে, এটা ইসলাম বলে না। সবার মুসলমানদের বাচ্চাদের আলেমে দ্বীন হতে হবে, এটাও ইসলাম বলে না। সবাই যদি হাফেজ হয়ে যায় এবং আলেম হয়, তাহলে ডাক্তার কে হবে, ইঞ্জিনিয়ার কে হবে, পাইলট কে হবে? আমার প্রশ্ন কি আপনারা বুঝতে পেরেছেন? তো আমার তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্দেশ্য হলো যে 10ম শ্রেণী পর্যন্ত, আপাতত আমাদের 8ম শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্লাস আছে। একটা বাচ্চা সে প্লে থেকে শুরু করে 8ম শ্রেণী পর্যন্ত জেনারেল শিক্ষা একদম পরিপূর্ণ ভালো মানের স্কুলের মতো এখানে শিখতে পারবে। সাথে সাথে তার কোরআন শরীফ শুদ্ধ সহকারে, আল্লাহ 99 নাম, 40 হাদিস, ফরজিয়াতের মাসআলা, ওযুর ফরজ, গোসলের ফরজ থেকে শুরু করে নামাজের ভিতরের ফরজ, বাহিরের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, সব কিছু দেখা যাবে। তার জেনারেল শিক্ষার সাথে সাথে পরিপূর্ণ মাত্রায় তার মধ্যে এইটার সমন্বয় ঘটবে ইনশাআল্লাহ। তো আমাদের উদ্দেশ্য হলো যে আলহামদুলিল্লাহ যারা হাফেজে কোরআন হবে তারা তো ক্লাস 1-2 থেকেই হিফজখানায় চলে যাবে। যারা আলেমে দ্বীন হবে তারাও দেখা যাবে 5-এর পরে কিতাবখানার দিকে, আমাদের মাদানী নিসাব সেই দিকে চলে যেতে পারবে। আর যারা চায় যে না, আমার সন্তান হাফেজ বানাবো না, আমি ডাক্তার বানাবো, এমন মা বাবার অনেকের চিন্তা চেতনা আছে না নাই? অনেকের এরকম থাকতে পারে। এবং আমাদের মাদ্রাসায় না, শুধু অনেক মুসলমানদের মধ্যে এরকম আছে যে আমার সন্তানটা ডাক্তার হোক, কোনো সমস্যা নেই, ডাক্তার হবে মানে সে মানুষের খেদমত করবে। কিন্তু তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় আপনার সন্তানকে যদি আপনি দেন, তো দেখা যাবে 8 পর্যন্ত পড়ার সাথে সাথে তার এদিকে ইসলামিক নলেজ পরিপূর্ণ মাত্রায় তার মধ্যে ঘটলো, সাথে সাথে কোরআনকে সে শুদ্ধ করে পড়তে পারলো। তো দেখা যাবে আল্লাহ তাআলা রহম করলে সে একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কর্নেল হবে, মেজর হবে ঠিকই। কিন্তু মসজিদে যাওয়ার পরে যদি দেখা যায় ইমাম সাহেব নেই, তো ইনশাআল্লাহ পরিপূর্ণ সহি শুদ্ধ কোরআনের সাথে ইমাম সাহেবের জায়গায় দাঁড়িয়ে সে মুসল্লিদেরকে নামাজ পড়িয়ে দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খতিব সাহেব নেই কথার কথা মসজিদে, তো দেখা যাবে যে তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় পড়ার দ্বারা সে হলো মেজর সাহেব, কর্নেল সাহেব, কিন্তু খতিব সাহেবের অবর্তমানে পরিপূর্ণ সহি শুদ্ধ খুতবা পাঠ করার মাধ্যমে এবং পরিপূর্ণ জুমার নামাজ সুন্দরভাবে পড়ানোর মাধ্যমে পরিপূর্ণ বিষয়টাকে সে সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে। তো মুসলমানের সন্তানদের মধ্যে উভয়টার সমন্বয় হওয়ার দরকার, এটা সব সময়ের জন্য দরকার। কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে আমাদের মুসলমানের দেশ বাংলাদেশ, কিন্তু এইটার দুইটার সমন্বয় এখনো নেই। যে কারণে তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আপনার সন্তান হাফেজ বানাবেন, তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করেন। আপনার সন্তান আলেম বানাবেন, তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করেন। আপনার সন্তান ডাক্তার বানাবেন, তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করেন। আপনার সন্তান পাইলট বানাবেন, কোনো সমস্যা নেই, তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করেন। আপনার সন্তানকে সচিব সাহেব বানাবেন, তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করেন। যদি তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় তার বেসিকটা হয়, ইনশাআল্লাহ মুসলমান ডাক্তার হবে, মুসলমান ইঞ্জিনিয়ার হবে, মুসলমান পাইলট হবে, আল্লাহকে জাননেওয়ালা মেজর সাহেব হবে এবং পরিপূর্ণ
দিন এবং দুনিয়া উভয়টার সমন্বয় তার মধ্যে থাকবে। এই জন্য আমরা যারা আমাদের সন্তানদেরকে তাকওয়া ক্যাডেট মাদ্রাসায় পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ সকাল থেকে আমাদের বাচ্চারা আপনাদেরকে দেখিয়েছে ইংলিশে বক্তৃতা, ইংলিশে টকিং, কথোপকথন সহকারও আরো অনেক কিছু। তো ইনশাআল্লাহ আমাদের মুরব্বীদের কাছেও দোয়া চাই, এলাকাবাসীর কাছেও দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই যে মিশন এবং টার্গেট নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি, যে মুসলমানের সন্তানের বেসিক যেন শুধু জেনারেল শিক্ষা না হয়, বরং মুসলমানের সন্তানের বেসিকটা যেন জেনারেলের সাথে সাথে দিন শিক্ষা হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্যাডেট মাদ্রাসা এবং তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্যকে বুঝে আমার সন্তানকে উভয় শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতেও আমার চেহারাকে উজালা করার তৌফিক দান করুক, সাথে সাথে হাসরের ময়দানে একজন দিনদার ব্যক্তি হিসাবে, নেককার ব্যক্তি হিসাবে, আল্লাহওয়ালা ব্যক্তি হিসাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনেও আমার সন্তানের উসিলায় আমার চেহারাকে আল্লাহ তাআলা চাঁদের মতো উজ্জ্বল করার তৌফিক দান করুন। বলেন আমিন।